এদিকে এসো, এই যে গাছটা উঠেছে তার গায়ে একটা গাছ, সেই গাছে ওই যে ঝিনুছে ডিপ অরেঞ্জ কালার, তার উপর কালো কিছু সুন্দর। Lolegaon, untamed wilderness and leech-infested trails. All the videos and photographs in this video are my own work. Please do not use them without my permission. চলে এলাম আরেকটি বার্ডিং ভিডিও নিয়ে, এবারে লোলেগাঁও বা কাফের গাঁও। যারা যারা আমার আগের ভিডিওটি দেখেছেন তাদের জানিয়ে রাখি যে আমি মাইরুনগাঁও থেকেই এই লোলেগাঁওতে এসেছি, এবং যারা দেখেননি তাদের রেকমেন্ড করব মাইরুনগাঁওয়ের আমার ভিডিওটি দেখতে। মাইরুনগাঁওয়ে আমি 3 দিন কাটিয়ে সেখানে যত রকম পাখি যা পেয়েছি সব আপনাদের সামনে তুলে ধরেছি। ওই ভিডিওর লিঙ্কটি আপনারা ডেসক্রিপশন খুললেই পেয়ে যাবেন। লোলেগাঁও কোথায় অবস্থিত সেটাও আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। লোলেগাঁও বা কাফের গাঁও কালিম্পং জেলার একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। লোলেগাঁওয়ের মেন হাই রোডের ধারেই আমরা ছিলাম সোনাখারি হোমস্টেতে। লোলেগাঁও পৌঁছেই দেখলাম হোটেলের আশেপাশে প্রচুর রাসেট স্প্যারো, আর সব থেকে বেশি ঘোরাফেরা করছে বার্ন সোয়ালো। কিছু কিছু বার্ন সোয়ালো আবার বাসা বানানোর মেটেরিয়ালও সংগ্রহ করছিল। বাসাগুলি হোমস্টের অনেকটা ভিতর দিকে, ছাদের তলে বা কার্নিশের নিচে উপরে এই সমস্ত জায়গায় বাসা করেছে। আমি যতদূর জানি এই গ্রামের আশেপাশের যে পাইন ফরেস্ট রয়েছে তার বেশিরভাগটাই আনএক্সপ্লোরড। মূলত খুব ঘন জঙ্গল, তারপর এই জঙ্গলে কালো ভাল্লুক রয়েছে, হিমালয়ান ব্ল্যাক বেয়ার রয়েছে। আমি একজন ফরেস্ট ডিপার্টমেন্টের একজন অফিসারকে জিজ্ঞেস করছিলাম, তিনিই বললেন যে এখানে হিমালয়ান ব্ল্যাক বেয়ার রয়েছে। তো সেই দিক থেকে দেখতে গেলে একটু ঝুঁকিপূর্ণ জঙ্গলের ভিতরটা এক্সপ্লোর করতে যাওয়া। লোলেগাঁও ঢুকলে এই রাস্তা দিয়ে যেতে পারেন বার্ডিংয়ে, মোটামুটি অনেকটা ভালো রাস্তা আছে। রাস্তাটাও ভালো, চারদিক পাইন অন্যান্য বড় গাছে ঢাকা। হাই রোডের ধারেই একটা পার্ক হয়েছে, অনেকটা বড় এলাকা জুড়ে। পার্কটা বেশ ভালো, ঘুরে দেখলাম। পার্কে কিছু গ্রিন টেলড সানবার্ড, গ্রে বুশচ্যাট ঘোরাফেরা করছিল। এই লোলেগাঁও বা কাফের গাঁওয়ের মূল অ্যাট্রাকশন বলতে গেলে এর ক্যানোপি ওয়াক, যে হ্যাঙ্গিং ব্রিজটা লোলেগাঁওয়ের জঙ্গলের মধ্যে রয়েছে। অনেকেই নাম শুনে থাকবেন। বেশি বিকেল না করে চলে গেলাম ক্যানোপি ওয়াকের দিকে।
রুফাস সিবিয়া। এই হ্যাঙ্গিং ব্রিজটি জঙ্গলের অনেকটা ভিতরে, এবং শোনা যায় এখানে আশেপাশে মাঝে মাঝে ভালুক মানে হিমালয়ান ব্ল্যাক বেয়ার আর বিভিন্ন ধরনের হরিণও দেখা গেছে। এবার লাখের ব্যাপার, কিন্তু দেখা গেছে। একটা খুব বড় গাছের ধারে দেখলাম কয়েকটা পাতা নড়ছিল। আমার ক্যামেরা নিয়ে জুম করতে দেখতে পেলাম হিমালয়ান স্ট্রাইপ স্কুইরেল সম্ভবত। দেখলাম একটা হোয়াইট টেইলড নাটহ্যাচ গাছের কোটরে কি যেন খুঁজছে। হ্যাঙ্গিং ব্রিজ। প্রচুর জোঁক, পুরোটা যেতে পারিনি। জোঁক আমি পায়ে ইনসেক্ট রিপেলেন্ট দেওয়ার পরেও ওঠেনি, কিন্তু জুতোই উঠছে, তাই পা আমি সবসময় করছি। আর পুরোটা যেতে পারবো না, প্রচুর জোঁক। থাকতে পারলে তো ভালোই হতো, কিন্তু পারবো না যেতে। হ্যাঙ্গিং ব্রিজ থেকে এলাম, জোঁক তো প্রচুর বললাম। এবার আমার মতে যদি খুব ইচ্ছে থাকে তাড়াতাড়ি গিয়ে চলে আসতে পারেন, কেউ যদি যেতে চান। আমি এখানে পাখি প্রচুর আছে, অনেকগুলোই আছে। আমি তুললাম কয়েকটা, নাটহ্যাচ একটা, আর একটা এমনি আরও অনেক পাখি আছে। যাই হোক, তো মূল কথা হচ্ছে যদি প্রবল ইচ্ছে থাকে তখন যাবেন। আর অবশ্যই ফুল মোজা আর বড় বুট আর ইনসেক্ট রিপেলেন্ট, যে জায়গায় উন্মুক্ত, হাতে পায়ে মানে মোজার উপরে দেবেন। দিয়ে একদম পুরোটা, দরকার হলে মোজার উপর কি জামার উপরে দিয়ে দিতে পারেন, অসুবিধা নেই। নাহলে গায়ের উপর পড়ে জোঁকটা আস্তে আস্তে আবার তলে ঢুকে যায়, এই সমস্ত হয়। এবার খুব ইচ্ছে থাকলে আসবেন, তাড়াতাড়ি করবেন। পাখি টাখি আছে, কিছু কিছু জায়গায় জোঁক নেই, যদি আপনি দেখে চলেন পায়ে এক জায়গায় দাঁড়াতে পারেন, অসুবিধা নেই। এইটাই। ফিরে এসে হোটেলের আশপাশটা একটু এক্সপ্লোর করে দেখলাম। হুইস্কার্ড ইউহিনা, ব্লু হুইসলিং থ্রাশ, হিমালয়ান কিউটিয়া, ব্লু উইংড মিনলা, রাস্তার ধারে একটা ব্ল্যাক থ্রোটেড টিট একদম আমার গায়ের কাছেই ঘুরছিল। ফেরার পথে লোলেগাঁওয়ের পাশের যে পার্কটি আছে তার পাশের একটি গাছে দেখতে পেলাম
রুফাস উইংড ফুলভেট্টা। পরের দিন সকালবেলা ওই রাস্তা ধরে আরো একটু যাব ভেবেছিলাম। পরের দিন খুব সকাল সকাল সানরাইজ দেখব বলে লোলেগাঁওয়ের ধারে একটি সানরাইজ পয়েন্ট আছে, সেখানে গেলাম। একটা স্ট্রিয়াটের লাফিং থ্রাশ নজর রাখছিল। এটা সম্ভবত ওরিয়েন্টাল হানি বাজার্ড। ভোরবেলায় জঙ্গলের আরো ভিতরে প্রবেশ করতে করতে মনে হলো এই জঙ্গলটা খুবই পুরনো, কারণ গাছগুলো, গাছের টেক্সচার, তার উপর শ্যাওলা, তারপর এই জোঁকের উৎপাত সবই ইন্ডিকেট করছে যে এই জঙ্গলটা অনেক গভীর এবং পুরনো। জঙ্গলটা বড়ই মিস্টিরিয়াস। তারপরে এমন একটা পাখি দেখতে পেলাম যাকে দেখতে পাবো বলে আমি বিন্দু মাত্র ভাবতে পারিনি। পার্পল কোচোয়া। এই পাখিটি অত্যন্ত ইলিউসিভ এবং এর সম্বন্ধে অতটা কিছু জানা যায়নি আপাতত। একে যে দেখতে পাবো ভাবতেই পারিনি। প্রথমে আমি ভাবলাম এটা অন্য কোনো হয়তো ব্ল্যাক বার্ড বা কিছু, কিন্তু পরে ছবিটা দেখতে বুঝতে পারলাম না, এটা পার্পল কোচোয়া। রেড বিল্ড লেইওথ্রিক্স। পাখিটা পাশের ঝোপ থেকে বেরিয়ে এলো। তার পিছন পিছন দেখলাম আরো 4 জন বেরিয়ে এলো। খুবই ছটপটে পাখি, রংটা কি সুন্দর, তাই না? ট্রি ক্রিপার। হিমালয়ান ব্ল্যাক বেয়ার দেখার একটা মনের মধ্যে আশা ছিল, দেখতে আর পাইনি। এই জঙ্গলটায় তখন প্রায় 8টা মতো বেজে গেছে, রোদ উঠে গেছে বাইরে, কিন্তু জঙ্গলের ভিতরে ঢোকার পর খুব অল্প জায়গায় রোদ পড়ছে। মানে জঙ্গলটা কতটা ঘন ভাবুন, প্রচন্ড ঘন জঙ্গল। এই জঙ্গলে হাঁটতে হাঁটতে 7টার দিকে পেঁচার ডাক পেয়েছি, দেখতে পাইনি। আমি ডাকটা শুনে শুনে কোনো রকমে ফলো করছিলাম, কিন্তু তাও দেখতে পাইনি। পেঁচা আছে বোঝা গেল। এরপর আমাদের সকাল সকাল লাঞ্চ করে বেরানোর কথা ছিল রা বাংলার উদ্দেশ্যে, ইস্ট সিকিম। তো লোলেগাঁওয়ের জার্নি এখানেই শেষ হচ্ছে। আশা করছি আপনাদের সবার ভালো লাগলো এবং অবশ্যই জানাবেন কমেন্ট করে যে কেমন লাগলো। আমি সমস্ত কমেন্ট পড়ে দেখি। আর অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও এরকম ওয়াইল্ড লাইফ ডকুমেন্টারি, বার্ডিং ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।